সবার কি অবস্থা? ফাইনালি আই এম সাকসেসফুল। এখন কি সাকসেসফুল সেটা আগে বলি। গত ৫ই অক্টোবর আমার পেজ হ্যাক হইছে ৩ টা পেজ আমি বলছিলাম। ৩ টা পেজ না অ্যাকচুয়ালি একটা পেজ হ্যাক হইছে। বাট একটা পেজের সাথে আমার বাকি ৩ টা পেজের আর্নিং সোর্স নিয়ে গেছিল হ্যাকার। তো সেই হিসেবে বলা যায় ৩ টা পেজই হ্যাক হইছে। আমি ফাইনালি কিভাবে সাকসেসফুল হইছি বিষয়টা নিয়ে এটা বলি। তো সাকসেসফুল হয়েছি ১৬ তারিখে। এখন যে ৫ই অক্টোবর আমার পেজটা হ্যাক হয় বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমার মূল হ্যাক হওয়ার রিজনটা আগে বলি কেন হ্যাক হয়েছিল এটা। আমার যে পেজ ছিল পেজের আর্নিং সোর্সের একটা অ্যাকাউন্ট থাকে, সেটার আলাদা একটা অ্যাডমিন থাকে, সেটা আমি জানতাম না। তো যাই হোক আমার পে আউট সেটিংয়ের মধ্যে আমি যেহেতু বুঝতাম না তাই ওগুলো পে আউট সেটিং করে রাখছি। ওখানে যে ট্যাক্স ইনফরমেশনগুলো ছিল ট্যাক্স ইনফরমেশনগুলোর মধ্যে আমি ইনভিজুয়ালের জায়গায় প্রাইভেট কর্পোরেশন দিয়ে রাখছিলাম। আর প্রাইভেট কর্পোরেশন থাকলে মনিটাইজেশন পেজের টাকা যেগুলো আসে ওই টাকাগুলো ব্যাংকে ট্রান্সফার হয় না। তো আমি এরকম একটা ইস্যু বানায় রাখছিলাম। তো আমি এটার জন্য আবেদন করছিলাম ফেসবুকের কাছে। ফেসবুকের আবেদন আমার মানে ওরা রিভিউ জানাবে ঠিক হবে কিনা এই ভয়ের আতঙ্কের কারণে আমি কি করছি আর সহনশীল ছিলাম না। যার ফলাফলস্বরূপ দেখা যায় মনিটাইজেশন গ্রুপ নামে একটা গ্রুপের মধ্যে আমি পোস্ট করি, সেখান থেকে কিছু লোক আমাকে এসএমএস করে যে তারা এই বিষয়টা ঠিক করে দিতে পারবে ফেসবুক ছাড়াই। তা আমার কাছে মনে হয়েছে যে সত্যি মনে হয় ফেসবুক ছাড়া এটা ঠিক করা যায়। এখানে ছিল আমার অধৈর্যতার ফল আর কি। তো পরিবর্তে আমি ওই ছেলেকে নক করি। ছেলেকে নক করার পরে সেই ছেলে আমার যে পেজটা আর্নিং একটা পেজের মধ্যে কবজা করে নেয়। পেজের মধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাডমিন ছাড়াও পেজের একটা ব্যক্তিগত অ্যাডমিন থাকা যায়। সেটা হলো বিজনেস পোর্টফোলিও অ্যাডমিন। তো ওই লোকটা কি করছে আমার ওই পেজের মধ্যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে নিয়ে কিভাবে আমি এখনও জানি না এটা কিভাবে সে করছে। ওই পোর্টফোলিও অ্যাকাউন্টের মধ্যে সে যুক্ত হয়ে আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করছে অ্যান্ড আমার পে আউট যেটা ছিল পে আউটটা পুরোপুরিভাবে সে হ্যাক করে নিয়ে গেছে। এখন ওই পে আউটের মধ্যে আমার ৩ টা পেজের আর্নিং সোর্স ছিল ওইটা ছাড়া। একটা পেজের মনিটাইজেশন আর্নিং ছিল আর ২ টা পেজের ছিল স্টার মনিটাইজেশন আর্নিং। আর মাই গার্ডেন যে পেজটা ছিল মানে যেটা হ্যাক হইছে ওই পেজটার পুরোপুরি আর্নিংটা ওই ইয়েতে ছিল, অ্যাকাউন্টের মধ্যে ছিল প্লাস পেজটাও ছিল। তো পেজটা নিয়ে গেছে আর পে আউটটা নিয়ে গেছে। পরিবর্তে এটার জন্য আমি ৬ অক্টোবর ব্লু ভেরিফিকেশন নিই। আমি জানতাম না যে ফেসবুকের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয়, ফেসবুক টিমের সাথে। পরিবর্তে একজনকে আমি নক দিয়ে সে আমাকে বলল যে আপনি এই বিষয়টা ব্লু ভেরিফিকেশন নিয়ে আপনি ফেসবুক মেটার টিমের সাথে যোগাযোগ করুন। তাদের পর্যাপ্ত তথ্য দিতে পারলে তারা হয়তো আপনাকে এটা ফিরিয়ে আনার জন্য হেল্প করতে পারে। তো ৬ অক্টোবর আমি এটা নিই। নেওয়ার পরে আমি ৭ অক্টোবর ফেসবুক টিমের সাথে যোগাযোগ করি হ্যাকিং বিষয়ে। তো ওই দিন ফেসবুক টিম আমাকে ফোন দেয়। আমি প্রায় ৩৯ মিনিট তাদের সাথে কথা বলি এই বিষয় নিয়ে। তারপর তারা এটার জন্য রিভিউ করার জন্য তারা ফেসবুক নিয়ে কাজ করে তাদের কাছে এটা ট্রান্সফার করে। তো এরপরে আমি বিশাল একটা টাইম ধৈর্য ধরি। তারপর হ্যাকারের সাথে আমি আবার কন্ট্রাক্ট করি। ও হ্যাকার বলতেছিল যে আপনি যদি আমাকে কিছু টাকা দেন আমি পেজটা আপনাকে ব্যাক করে দেবো। আর হ্যাকারে কী করছিল আমার পেজটাকে কান্ট্রি রেস্ট্রিকশন করে দিয়েছিল। যার ফলাফলস্বরূপ ওই পেজের মধ্যে আমি ঢুকে কোনো ভিডিও আমি ডাউনলোডও করতে পারিনি এবং ওই ভিডিওগুলোতে কপিরাইট মেরে পেজটার ১২টা বাজাতে পারিনি। হ্যাঁ? তো কান্ট্রি রেস্ট্রিকশন করে দিয়ে দিছিল। পরিবর্তে যেটা হয় আমি আবার হ্যাকারকে রিকোয়েস্ট করি যে আপনি যদি প্রয়োজন পড়ে টাকা দরকার টাকা নেন, আপনি আমার পেজটা ব্যাক করে দেন। তো সে আমার কাছে চাইলো ৳৬০০। হ্যাঁ? তো আমি বলছি যে ঠিক আছে ৳৬০০ দিচ্ছি। আপনি মানে প্রমিস করেন যে আমাকে পেজটা দিবেন। সে আমাকে প্রমিস করলো সে দেবে। বাট সে ৳৬০০ নেওয়ার পরে আবার ব্লক করে দিল আমাকে। আমার পেজটা দিল না। তো এরপর হঠাৎ করে দেখি যে আমি দেখলাম পেজটা ওকে হইছে। মানে ওপেন হইছে। বাংলাদেশ লোকেশনে ওপেন হওয়ার পরে পেজটা আমি সাথে, সাথে সব জায়গা থেকে ব্লক করে দিই। তো পরিবর্তে ১৬ই অক্টোবর একটা ছেলে আমাকে ফেসবুকের মধ্যে নক করে। আমার একটা আইডির মধ্যে, ফেসবুক অ্যাকাউন্ট আইডির মধ্যে নক করে যে, "আপু আপনার সাথে আমার কথা বলতে চাই।" মানে আমার যেই পেজটা হ্যাক হইছে ওই পেজটা দিয়ে আমাকে নক করে। তখন আমি বলি, "কিরে হ্যাকার আমার থেকে টাকা নিল, আমাকে ব্লক করে দিল। সে হ্যাকার কেন আমার সাথে কথা বলতে চায়?" পরে আমি তাকে বকা দেই যে, "আপনি একটা চোর, চোরের সাথে আমি কিসের কথা বলব?" তখন ছেলেটা বলল যে, "না আমি চোর না। আমি এই পেজটা কিনে নিছি একজন থেকে। আপনার সাথে আমি কথা বলতে চাই।" পরিবর্তে ওই ছেলেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ছেলে আমার সাথে যোগাযোগ করে। ছেলেটাকে আমি রিকোয়েস্ট করলাম যে, "ভাইয়া আপনি আমার পেজটা নিয়ে গেছেন, আমার পেজটা দিয়ে দেন। আপনি যত টাকা দিয়ে কিনছেন ওই টাকা আপনাকে আমি দিয়ে দিই।" ছেলেটা বলল যে, "আপু আপনাকে আমি পেজটা দিতে পারব না। আপনি বিশ্বাস করবেন না হয়তোবা আমি পেজটা কিনছি।" তো সে আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখালো পেজটা কত টাকা দিয়ে কিনছে অ্যান্ড এই পেজ কেনার পিছনে তার ৳৮০,০০০ নষ্ট হয়েছে। দেন আমি তাকে মানে সে আমাকে সম্পূর্ণ প্রুফ দেখালো। দেখানোর পরে আমি বললাম যে, "ঠিক আছে আপনি যেহেতু আমার পেজটা দিতে চাচ্ছেন না তাহলে একটা হেল্প আমাকে করেন। সেটা হলো যে, আপনি যে পে আউট অ্যাকাউন্টটা আছে ওই পে আউট অ্যাকাউন্টের সাথে আমার আরও ৩ টা পেজের আর্নিং সোর্স যুক্ত আছে। দয়া করে ওই আর্নিং সোর্স যুক্ত থাকা অপশনগুলো আমাকে আলাদা করার সুযোগ দেন। আর আমি তো এই পেজের জন্য অলরেডি ফেসবুক মেটা টিমের কাছে অভিযোগ করে রাখছি। তো আপনি পেজটা আপনি নাও রাখতে পারেন। আমি একটা কাজ করি এই পেজের অভিযোগটা তুলে নিই অ্যান্ড আপনি আমাকে হেল্প করেন যে পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন দেন।" তো সে আমাকে দিতে চাচ্ছিল না। প্রাথমিক অবস্থায় সে বলতেছিল যে, "না, আমি দিব না। আপনি যদি আমাকে ডিলিট করে দেন বা আপনি মানে সামথিং যেটা ভয় থাকে।
আপনি যদি পেজটা নিয়ে যান। তা আমি বলছি যে ভাই আপনি তো চোরকে বিশ্বাস করছেন, একবার মালিককে বিশ্বাস করে দেখেন, কারণ এই পেজগুলো তো আমি নিজে তুলছি, পেজগুলো আমার, আমি কষ্ট করে পেজটা উঠাইছি। তো আপনি পেজটা নিছেন, আপনি বিক্রেতাকে বিলিভ করছেন, একজন মালিক যে পেজটা তৈরি করছে, এটা একটা ইমোশনের জায়গা, আপনি তাকে বিশ্বাস করে দেখেন। আপনি আমাকে অ্যাডমিন দেন, যদি আমি আপনার পেজ নিয়েছি তখন আপনি বললেন। তো পরে অনেক বোঝানোর পরে ওনার সাথে আমার 1 ঘন্টার মতো কথা হয়। অনেক বোঝানোর পরে উনি আমাকে পেজের ওই পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন দেয়, প্লাস পেজেরও অ্যাডমিন দেয়। আমি যদি চাইতাম তাহলে পেজ প্লাস ওই পে আউট পুরোটাই নিয়ে নিতাম, কিন্তু আমি ওরকম মানুষ না। কিছু একটা হচ্ছে, তো একটা ডিল হয়। আমার ডিলটা ছিল যে আমার টেক্সট ইনফরমেশনের যে প্রবলেমগুলো আছে, মানে ইনভিজুয়াল অ্যান্ড প্রাইভেট কর্পোরেশনে, ওইটা আমি তাকে ঠিক করে দেবো। অ্যান্ড সে আমাকে আমার বাকি পেজগুলোর আর্নিং সোর্স আলাদা করে দেওয়ার সুযোগ দেবে। আর এটা যদি সম্ভব না হয় তাহলে তার অ্যাকাউন্ট আইডি যুক্ত থাকবে, আমার যা ইনকাম আসবে নতুন পেজে মনিটাইজেশন আসার আগ পর্যন্ত সেই ইনকামগুলো আমাকে সে দিয়ে দিবে। এরকম একটা ডিল হয় তার সাথে। তো আমি পরিবর্তে এটা অ্যাকসেপ্ট করে দেন সে আমাকে অ্যাডমিন দেয়, আইডি এবং পে আউটের অ্যাডমিন দেওয়ার পরে আমি জাস্ট বিরক্ত হচ্ছি কথা বলতে। এখানে মনে হয় কোনো কাঠ বেরিয়ে আসিস, আমি তো বড়ই গাছে, বড়ই ধরে আছে, দেখেন তো বড়ই গাছের নিচে বসে আছি, তো মনে হয় কাঠ বিড়াল করছে, বারবার সাউন্ড করতেছে। যাই হোক, আমি আগে ব্লু ভেরিফিকেশন নিয়ে নিয়েছিলাম আমার 2টা আইডিতে, ব্লু ভেরিফিকেশন নিয়ে এটার জন্য। তো আমি এরপর ফেসবুক মেটা টিমের সাথে যোগাযোগ করি। আর ব্লু ভেরিফিকেশন নেওয়ার জন্য 2 জন ব্যক্তির খুবই অবদান। তারা যদি না দিত আমার হয়তো নেওয়ার জন্য এটা হ্যাসেল করতে হতো, বিকজ একজনের কাছে ডুয়েল কারেন্সি কার্ড ছিল, সে তার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে একটা পেজ আইডিতে নিয়ে দেয়, আরেকজন গুগলসের মাধ্যমে কীভাবে যেন নিয়েছে, এটা ওই দেশের সিস্টেমে আমি জানি না। তো পরিবর্তে আমি ফেসবুক মেটা টিমের সাথে যোগাযোগ করি। আর তার আগে বলে দিই, ওই 2 জন ব্যক্তি যারা আমাকে ব্লু ভেরিফিকেশন করার জন্য হেল্প করছে তাদের অনেক থ্যাঙ্কস। যাই হোক, তো পরিবর্তে আমি ফেসবুক মেটা টিমের সাথে যোগাযোগ করি এই বিষয়টা নিয়ে। তারা আমাকে একটা ফর্ম দেয়, ফর্মটা ফিল আপ করার জন্য দেয়। তো আমি প্রাথমিক অবস্থায় বুঝতাম না, তাই আমি ফর্মটা ফিল আপ করতে যে আমি 3বার ভুল করি, যার ফলাফল স্বরূপ আমার অনেক প্রবলেম ফেস করতে হয়। প্রথম ভুলটা ছিল যে আমি এটা যেখানে আমি পিডিএফটা এডিট করছিলাম, তারা আমাকে যে ফর্মটা দিয়েছিল যেখানে পিডিএফটা এডিট করছিলাম, সেখান থেকে আমি ডাইরেক্ট সাইনটা ইউজ করি, যেটা ফেসবুক টিম অ্যাকসেপ্ট করে না। সেখানে আমার সময় গেল অনেক দিন। তো আমি জানতাম না ওখানে ডোকো সাইন ইউজ করতে হয় বা ফিজিক্যাল সাইন ইউজ করতে হয়। তো আমাকে আবার তারা নোটিশ পাঠালো যে আপনার সাইনটা দেওয়া হয় নাই, আপনি এটা ফিজিক্যালি দিতে হবে নতুবা ডোকো সাইন দিতে হবে। এখন ডোকো সাইন নিতে গেলে দেখা যায় 1500 টাকার কার্ড দিয়ে অনলাইনে কিনতে হয়। 1500 না, 2000 টাকার মতো, কত ডলার। তারপর আবার দেওয়ার অনেক প্যারা ডোকো সাইন। তো আমি পরে এই ChatGPT-তে সার্চ দিলাম যে এটা ডোকো সাইন ছাড়া ফিজিক্যাল সাইন দিলে কতটা অ্যাক্টিভ হবে। তারা বলতেছে যে হ্যাঁ, এটা দেওয়া যায়। তো আমি পরিবর্তে ফর্মটা এনে ফিজিক্যাল সাইন দেই। ফিজিক্যাল সাইন দেওয়ার পরে সেটা স্ক্যান করে আবার ফেসবুকে মানে পিডিএফের মধ্যে যুক্ত করে তারপর আবার জমা দিই। এর মধ্যে আমি দেখি যে আমি আমার পেজ, মানে তাড়াহুড়ার কাজ যেটাকে বলে, পেজের যে নতুন পে আউটটা ছিল ওই পে আউটের মধ্যে নাম্বারটা ভুল করে দিয়েছি। তো নাম্বারটা ভুল করে দেওয়ার কারণে আমার আবার ফেসবুক টিমের সাথে যোগাযোগ করতে হয় যে আমি আবার এটা জমা দিতে চাই, কারণ আমি এটা ভুল করছি। তো পরিবর্তে তারা আমাকে আবার জমা দেওয়ার জন্য বলে। আমি 3 দিন এখানে লেট করি, ওইটা ঠিক করে ফিজিক্যাল সাইন দিয়ে তারপর আবার ট্রান্সফার করি। 5 থেকে 6 দিন পরে আমাকে জানায় ফেসবুক মেটা টিম যে আপনার এখানে ডেট মিসিং ছিল, প্লাস আপনার অ্যাডমিন যে নাম ছিল, অ্যাডমিন নাম মিসিং ছিল। ওটা আমি বুঝতে পারছিলাম না কাহিনী কি। কারণটা হলো যে পে আউটের অ্যাডমিন, মানে ট্যাক্স ইনফরমেশনের যে অ্যাডমিন ছিল তার ইনফরমেশন দেওয়া লাগবে, তার সাইন লাগবে। ওইটা ভাবে আমি কি করছি, ওইটা সাইন দিয়েছি, যেটা আমাকে ভুল ধরায় দিয়েছিল ফেসবুক। এরপরে আমি জানতে পারলাম যে ওখানে সাইনটা হবে মূলত অ্যাডমিন, মানে অ্যাডমিন বলতে যে ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছে, হ্যাঁ, সেই ব্যক্তির সাইন লাগবে। ওখানে যে মানে আইডির নাম যেমন থাকবে সেই নাম দিয়ে সাইন করতে হবে, আইডির নামটা হুবহু বসাতে হবে, হুবহু সাইনটা করতে হবে। তো আমি এটা পরে বোঝার পরে আমি আবার ফর্মটা নিয়ে দেন আমি আমার ফেসবুক আইডির নামটা লিখে অ্যান্ড ওই নামে সিগনেচার করি। তো এই সমস্যার সম্মুখীন হই আমি। তো এটা পরিবর্তে বুঝতে পারি, যার ফলাফল স্বরূপ আমাকে 3বার একটা বিষয় নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে আবার দেখেন একটা সমস্যা, সেটা হলো যে আমার ফোন থেকে কোনো ইমেল সেন্ড হচ্ছিল না, ইমেলে পিডিএফ যাচ্ছিল না, অনেক ইস্যু দেখাচ্ছিল, যার ফলাফল স্বরূপ আমার বোনকে আবার বিরক্ত করতেছে এই ইমেলগুলো ট্রান্সফার করার জন্য। মানে একটার পর একটা ধাপে ধাপে প্রবলেম ফেস করার পর যাই হোক সর্বশেষে আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে দেখি ডেটটা কবে।
তারপর আমি আবার লাস্ট পিডিএফ যেটা ছিল সংশোধন করে 12 নভেম্বর আমি এটা জমা দিই। জমা দেওয়ার পরে 16 নভেম্বর আমাকে মেটা টিম জানায় যে আপনি একটা লিঙ্ক দেয়। এই লিঙ্কের মধ্যে আপনি কিছু ফিল আপ করেন। ফিল আপ করার পরে আপনি এটা করে নিতে পারবেন। যাই হোক মেটা টিম আমাকে জানায়। জানানোর পরে ওই ফর্মটা আমি ফিল আপ করতে যাই। আমি ওই যে ব্লু ভেরিফিকেশন আইডি নিয়েছি ওই ব্লু ভেরিফিকেশন আইডি কিন্তু আবার ওই পে আউটের অ্যাডমিন ছিল না। তো আমার মাথার প্রথম ভুলটা আমি করতে গেছিলাম। পরিবর্তে বলি যে আমি তো এটা অ্যাডমিন না। মানে ওরা মূলত ওই অ্যাডমিন না হওয়ার কারণে ওরা আমাকে যাচাই করার জন্য ওই লিঙ্কটা দেয়। সেজন্য সরাসরি ওরা ট্রান্সফার করে নাই। তো পরিবর্তে আমি কি করছি ওই লিঙ্কটা আমার ওই ফেসবুক আইডির অ্যাকাউন্টে জমা দিই, মানে শেয়ার করে নিয়ে নিই। ওই তারপর ওই ফর্মটা ওপেন হয়। ওপেন হওয়ার পরে ওই ফর্মটা আমি ফিল আপ করি। ফিল আপ করার পরে মেটা টিম আমার সাথে ওই ফেসবুক আইডিতে যোগাযোগ করে। আই মিন যে পে আউটের অ্যাডমিন হিসেবে ছিল যে ফেসবুক আইডিটা। তো যোগাযোগ করার পরে আমি ওখানে থেকে তারা আমাকে আবার পিডিএফটা চায়। যে পিডিএফটা আমি ফিল আপ করছি তাদেরকে আমি বললাম, আগে থেকে বলে দিই মেটা টিমের সাথে যেই মেসেঞ্জারে কন্ট্যাক্ট করা হয় সেখানে কিন্তু কোনো পিডিএফ দেওয়া যায় না, অপশন রাখেনি তারা। তো তাকে আমি মেটা টিমকে বললাম যে আপনি আমাকে একটা ইমেল দেন, ইমেলের মধ্যে আমি আমার পিডিএফটা ট্রান্সফার করি। আমি কীভাবে ট্রান্সফার করব? তো মেটা টিম আমাকে বলল যে আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিনশট তুলে আমাকে আপনার পিডিএফটার স্ক্রিনশট তুলে আমাকে দেন। তো এখন আমি পড়ে গেছি আরেক ভেজালে। কারণ হলো যে আমি যে ফর্মটা মানে 12 তারিখে জমা দিয়েছিলাম ওটার তো ডেট আসছিল। ওটা তো কলম দিয়ে সিগনেচারে লেখা। এখন আমি না ওই পেজটা জমা দিয়ে ফেলছিলাম ভুলে। পরে আবার সাথে ডিলিট করে দিছি। ডিলিট করে দিয়ে একটা চালাকি করছি, সেটা হলো যে ফ্রুট কালি ছিল যে ওইটা দিয়ে মানে ডেটটা রিমুভ করে দেন ইয়া করে দিই, লিখে দিই। তারপর ক্যাম স্ক্যান করছি। ক্যাম স্ক্যানের কারণে ফ্রুট কালিটা বোঝা যাচ্ছিল না। তো করে তারপর তার কাছে জমা দিই। 3টা পিডিএফে 3টা পেজ জমা দেওয়ার পরে পরিবর্তে তারা আমার কাছে 5-6 মিনিট সময় চায়। সময় চাওয়ার পরে 5-6 মিনিটের মধ্যে তারা আমার আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করে দেয় 3টা পেজে। তো যাই হোক, ওই ছেলেটা যখন আমার সাথে যোগাযোগ করছিল, একটু বলে রাখি, আমি কিন্তু মেটা টিমের সাথে যোগাযোগ করে আমার রিপোর্টগুলো আমি তুলে নিয়েছিলাম যে হ্যাঁ আমার আইডিটা হ্যাক হয়েছে, এই ইস্যুটা তুলে নিয়েছিলাম। হয়তো বা আমি যদি ওয়েট করতাম দেখতে পারতাম যে মেটা টিম আমাকে আসলে কী বলে বিষয়ে, আসলে ব্যাক আনে কিনা। ওইটা টেস্ট পরীক্ষাটা করা হয় নাই। যাই হোক, যেহেতু ছেলেটা আমার সাথে কন্ট্যাক্ট করছে, বাট আমি পেমেন্ট মেথডটা আবার আর্নিং সোর্সটা ট্রান্সফার করতে সফল হয়েছি, এটা আমার কাছে খুব ভালো একটা ব্যাপার ছিল। কারণ আমার পেজ জন্য আমি এত কষ্ট করতাম না। আমি যেই পেজটার আর্নিং সোর্স ট্রান্সফার করার জন্য পাগল হয়ে গেছি, ওই পেজটাতে আপনার মানে আমি যেই ছবি দিই সেই ছবিতে আর্নিং আসে। এখন আর্নিং আসার কারণটা বলি, ছবিগুলো তো খুব একটা ভিউ আর হয় না। ভিউ বলতে আপনার 4000, 5000, 10,000, 15,000 এরকম ভিউ হয়। তারপরও আর্নিং কেন আসে? ওগুলাতে হ্যাঁ $1 আসে না, বাট $1 থেকে কম বা হাফ আসে। তো এখন বলি যে কেন আসে? ওইটার কারণ হলো যে ওই পেজটাতে আমি এমন ক্যাটাগরির পেজটা চুজ করছি, সেটা হলো যে সব ফুলের ছবি ওই পেজের মধ্যে। তো ফুলের ছবি সাধারণত যারা চুজ করে তাদের কাছে এটা সাজেস্ট করবে স্বাভাবিক। তো ওখানের ভিউয়ার্স হলো ভিয়েতনামি, মালয়েশিয়ান ইন্ডিয়ান বিভিন্ন দেশের মানুষ হলো ওই পেজের ভিউয়ার্স। যার ফলাফল স্বরূপ হলো যে এত অল্প পরিমাণ ভিউর মধ্যে ওই পেজের মধ্যে আর্নিং আসে। এটা হলো মেইন ফ্যাক্ট ছিল। তো আমার কাছে মনে হচ্ছে পেজটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তো এইজন্য আমি এত কষ্ট করছি। আর একটা ব্যাপার হলো যে বাংলাদেশি ভিউ অ্যান্ড ইন্ডিয়ান ভিউ, এই ভিউগুলোতে কিন্তু আর্নিং তেমন একটা আসে না। কারণ আমার যেই পেজটা হ্যাক হয়েছে এবং বিক্রি হয়ে গেছে, হ্যাকার বিক্রি করে দিছে, ওই পেজটাতে কিন্তু এমন ছিল যে 5 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত ভিউ হয়েছে। কিন্তু একটা ছবিতে তেমন একটা ইনকাম আসে নাই। $1 হয় না। আমি বলতে পারবো যে একটা ছবির মধ্যে আপনার ভিউ হয়েছিল 2 লাখ। মাত্র 76 সেন্ট দিছে। যাই হোক, যত কষ্ট করি না কেন শেষ পর্যন্ত সফল হয়েছি, এটাই ছিল সবচেয়ে আমার ভালো একটা বিষয়। এত কষ্টের পরে আমি সফলতা পাইছি। এখন আমি আমার পেজগুলো আবার জীবন ফিরে পাইছি। আমি পেজগুলোতে আবার কাজ করতে পারবো। তো একটা পেজ হারাইছি, আমার আফসোস নাই। আমি কল্পনাও করি না যে আমি এই একটা পেজ হারানোর পর বাকি 3টা পেজের আর্নিং সোর্সটা আনতে পারবো বা বাকি 3টা পেজ বাতিল হয়ে যাবে না। যদি ওই ছেলেটা আমার সাথে যোগাযোগ না করতো, অনেস্টলি আমার বাকি 3টা পেজ বাতিল। তো ধন্যবাদ সবাইকে এই কাজে সহায়তা যারা করছে, বিশেষ করে ব্লু ভেরিফিকেশন নেওয়ার জন্য হেল্প করছে এবং ফ্রেন্ডরা আমাকে মেন্টালি সাপোর্ট করছে এবং আরেকজন ছিল যে আমাকে অল টাইম সাপোর্ট করছে। শুধু ব্লু ভেরিফিকেশন এরকম না, মানে পেজ সে আমি বলছিলাম আমি বার্থডেতে যে আমাকে একটা পেজ গিফট করছে, নতুন পেজ ফলোয়ার্স কিনে দিছে। তো সেও আমাকে অনেকভাবে সাপোর্ট করছে। তো আমার বোন সাপোর্ট করছে। তো সব মিলে এই পেজগুলো ব্যাক পাওয়ার জন্য তাদের অবদান অনেক, প্লাস তার থেকে বড় অবদান হলো ওই ছেলেটা, যে ছেলেটা আমাকে পেজে মানে কেনার পরে, আমার পেজটা কেনার পরে আমাকে বিশ্বাস করে আমার পেজের অ্যাডমিন সে আমাকে দিছে। সবাইকে অনেক থ্যাঙ্কস যারা আমার এই সফলতার পিছনে ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।